আসসালামু আলাইকুম। নির্বাচন কবে হবে সেই প্রশ্নটা যেমন আমরা খুঁজছি, ঠিক তেমনি নির্বাচন কবে হবে সেই খোঁজে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সহ তার সমমনা দলগুলো। সম্প্রতি নির্বাচন কবে হবে তার সুস্পষ্ট রোডম্যাপ জানতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে একটি দল। এবং নির্বাচন কবে হবে সেই বিষয়টি নিয়ে নানান ধোঁয়াশা তৈরি হলেও আজকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট করে জানিয়েছে, কেউ যদি কোনো বেহুদা কথা বলে সেটাতে কান না দিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় অনুষ্ঠিত হবে। ঠিক সংস্কার এবং বিচার কার্য শেষ করে নির্বাচনের পথে হাঁটবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথা বিএনপি অসন্তুষ্ট বলে জানিয়েছেন। এখন নির্বাচন নিয়ে বিএনপি, জামাত এবং এনসিপি তিন দলের ত্রিমুখী অবস্থান। এই ত্রিমুখী অবস্থান কি কোনো সংঘর্ষের দিকে দেশকে নিয়ে যাবে কিনা সেই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে নানান ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা। সম্প্রতি মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী নিকোল চুলিক সহ তিনজনের প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে এবং বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপির সাথে তারা বৈঠক করেছে এবং বৈঠক শেষে তিনটি দল তিন ধরনের মতামত দিয়েছে। এখানে শুরুতে জামায়াত ইসলামের পক্ষ থেকে বৈঠক হয়েছে এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান যেটা বলেছেন যে আগামী রমজানের পূর্বেই এই নির্বাচন দিতে হবে। এই বিষয়ে মার্কিন যে উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছে তাকে তারা জানিয়েছেন এবং জামাতকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়েছিল এবং তাদের বলা হয়েছিল নারীদের ক্ষমতায়ন সম্পর্কে আরো বেশ কিছু বিষয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল এবং তারা যথাযথ উত্তর দিয়েছেন এবং তারা সাংবাদিকদের ব্রিফ করে বলেছেন আগামী রমজানের আগেই যাতে বাংলাদেশের নির্বাচন হয় এবং ডিসেম্বর যে ডেডলাইনটি বিএনপি দিয়েছে তার 1 মাস পিছিয়ে জানুয়ারিতে নির্বাচনের পক্ষে মতামত দিয়েছে জামায়াত ইসলামী এই যে মতটি, এই মতটি কিন্তু বিগত সময়ে তাদের যে মত সেই মতের সাথে একটু ভিন্নধর্মী বলে মনে হচ্ছে। এর আগে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন যে সংস্কার করতে যতদিন সময় লাগে জামায়াতের পক্ষ থেকে দিতে তারা রাজি আছেন, কিন্তু হঠাৎ করে এই ডিসেম্বর এবং জানুয়ারি পাশাপাশি বলার কারণ আমার ব্যক্তিগত মত হিসাবে আমি বলতে পারি সম্প্রতি লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে জামায়াতের আমির দেখা করেছেন। তার থেকে পরস্পরের সমঝোতার ভিত্তিতে তার এই মতামত কিনা এই বিষয়ে আমার এক ধরনের প্রশ্ন জাগে এবং সাধারণ মানুষও এগুলো চিন্তা করতে পারে বলে আমার মনে হচ্ছে। অপরদিকে তারপরেই এনসিপি জাতীয় নাগরিক পার্টি যেটা, সেই জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের একটি দল মার্কিন উপসহকারী পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীর সাথে বৈঠক করেন এবং সেই বৈঠকের পরে তারা জানান যে সম্পূর্ণ সংস্কার, গণহত্যার বিচার এবং গণপরিষদের আগে তারা নির্বাচনের কথা ভাবছেন না এবং যদি নির্বাচন হয় সেই নির্বাচন করবেন কিনা সেই বিষয়ে তারা যাচাই বাছাই করে দেখতে পারে এবং তাদের কথা পরিষ্কার যে তারা একদম গণহত্যাকারীদের বিচার, গণপরিষদ নির্বাচন এবং রাষ্ট্র ব্যবস্থার পুরোপুরি সংস্কারের পরে তারা নির্বাচনের পথে হাঁটবে এবং তারা মারাত্মক একটা অভিযোগ বিএনপির দিকে ছুড়ে দিয়েছে এবং সেখানে নাহিদ ইসলাম বলেছেন যে প্রশাসনের যে সংস্কার সেই সংস্কারের আগে নির্বাচন হলে নির্বাচন ফ্রি ফেয়ার হবে না, কারণ এখনই এনসিপির বিভিন্ন ইউনিটকে বিএনপির পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন চাঁদাবাজি হচ্ছে। সেখানে প্রশাসন অকার্যকর, প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে বলে তিনি জানিয়েছেন। এখানে এই বিষয়টিকে মেন করে তিনি বলতে চেয়েছেন যে রাষ্ট্র ব্যবস্থার এবং পুলিশ ব্যবস্থার একটা সংস্কার দরকার, তার আগে তারা নির্বাচন চান না। এবং ফাইনালি সর্বশেষ বিএনপির পক্ষ থেকে মার্কিন উপসহকারী পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীর সাথে তাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ সহ বেশ কিছু নেতা
তার সাথে দেখা করে যে বিষয়টি তারা জানিয়েছে, তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। এখন এই যে ডিসেম্বরের মধ্যেই যে নির্বাচনটা চায়, এটা কেন? জামায়াত ইসলাম জানুয়ারির কথা বলেছেন এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জুনের মধ্যে, জুন পর্যন্ত যাবে, জুনের একদিনও পরে যাবে না, খুব একটা বেশি দূরত্ব না। সেখানে সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে সংস্কার যখন শেষ হবে তার পরেই নির্বাচন দেওয়া হবে এবং সেটা জুনের পরে যাবে না, জুনের আগেই হতে পারে এবং ডিসেম্বর বা ডিসেম্বরের পরে হতে পারে। এই যে বিষয়টি, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, মানে ৫-৬ মাস। এই ৫-৬ মাসে কি এমন পরিবর্তন হতে পারে? এবং জামায়াতের সাথে বিএনপির মতের পার্থক্য মাত্র ১ মাস। এই ১ মাসে কি এমন তফাৎ হবে? এখন একদিক থেকে বলা হচ্ছে এই যে জোড় সংখ্যায় নির্বাচন, এই জোড় সংখ্যায় নির্বাচন বিএনপি ওই যে আগে যে কুসংস্কারগুলো পয়া এবং অপয়া, এইরকম যে কুসংস্কার ছিল সেইগুলোতে বিএনপি এখন বিশ্বাস করা শুরু করেছে এবং অনেক আগে থেকেই নাকি বিএনপি এই বিশ্বাস করে। এবং যখন ২০০৮ সালে ডিসেম্বরে নির্বাচন দেয়, তখনও কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে পরের মাসে জানুয়ারিতে নির্বাচন দিতে হবে। কিন্তু যখন এই কথা বলা হয়েছিল তখন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল যেহেতু ডিসেম্বর মাস বিজয়ের মাস, বিএনপি যেহেতু জামাত যুদ্ধাপরাধী একসাথে, এই জন্য তারা ডিসেম্বর মাসে নির্বাচন চায় না। এখন যেহেতু সেই বিষয়টি নেই, এখন ১ মাস বা ২ মাস পিছিয়ে দিতে কি এমন সমস্যা? অনেকের পক্ষ থেকেই বলা হচ্ছে যে জোর সংখ্যায় নির্বাচন বিএনপির পক্ষ থেকে মানা হবে না। কারণ ১৯৭৯ সালে রহমান এবং বিএনপি ক্ষমতায় এসেছিল, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসেছিল, এটাও একটা বেজোড় সংখ্যা, এবং ১৯৯৬ সালে বিএনপি হেরে গিয়েছিল। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসেছিল এবং ২০০৮ সালে বিএনপি হেরে গিয়েছিল এবং ১৮ সালে বা ১৪ সালে তো নির্বাচনই হয়নি। এই যে জোড় সংখ্যায় নির্বাচন, সেই জোড় সংখ্যায় নির্বাচন এখনো সেই কুসংস্কার নাকি বিএনপি মনে করে বলে আমার অনেকেই বলছে। এই বিষয়টি যদি ঠিক হয়ে থাকে তাহলে বিএনপি একটা রাজনৈতিক দল বলে আমার মনে হবে না, একটা তন্ত্রমন্ত্র বা তান্ত্রিক দল হিসাবেই তাদের ধরা হতে পারে। এই যে বিষয়টি, এখন সমাধান কোথায়? যদি ২৬ সালে নির্বাচন হয় তাহলে কি হতে পারে? বা যদি ডিসেম্বরে নির্বাচন না হয়, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা আন্দোলন করবে। যদি আন্দোলন সংগ্রাম হয় তাহলে বাংলাদেশে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে, সেই সুযোগে আওয়ামী লীগ আবার এইখানে ঢুকে যেতে পারে। অনেকের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপি নাকি আওয়ামী লীগের সাথে মিশে যাচ্ছে। এটা যদি হয় তাহলে দেশের জন্য মঙ্গলকর নয়। এবং বিএনপির আরেকটা বিষয় অনেকের পক্ষ থেকে বলা হচ্ছে এবং আমার ব্যক্তিগত মত এটা, যে ওয়াকারুজ্জামান, যিনি ভারতের হয়ে কাজ করছে বলে আমরা জানি, সেই ওয়াকারুজ্জামান স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরপরই তিনি বলেছিলেন যে ১৮ মাস পরে নির্বাচন হবে, ১৮ মাসের মধ্যে নির্বাচন হবে। এখন সেই ১৮ মাস যদি হিসাব করা যায় তাহলে এই ডিসেম্বর নভেম্বরই হয়। সেই ওয়াকার বা ভারতের যে ডেডলাইন ডিসেম্বর, সেইটাই কিনা আসলে, এটাও জানার ইচ্ছা, এটাও অনেকে প্রশ্ন করছে। যদি সেটা হয়ে থাকে তাহলে বাংলাদেশের জন্য খুবই অমঙ্গলজনক। বিএনপির উদ্দেশ্যে বলবো, ভাই, নির্বাচন আপনারা ডিসেম্বর হলেও আপনারা জিতে যাওয়ার সম্ভাবনা বেশি এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল হলেও ফলাফল খুব একটা এদিক সেদিক হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনারা যদি সরকার গঠন করেন সেই ক্ষেত্রে আপনাদের শুভকামনা জানাবো। কিন্তু আপনারা যেহেতু এই বিষয়টাকে খুবই ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে যাচ্ছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে এইরকম চিন্তা ভাবনা করছেন, তাহলে এটা জাতির জন্য মঙ্গলজনক হবে না। এবং এইগুলো এইরকম যদি হয়ে থাকে বাংলাদেশে ভবিষ্যতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে বলতে চাই, নির্বাচন কবে হলো বা হলো না এই বিষয় নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। আমাদের প্রশ্নের জায়গাটা পরবর্তী ইলেকশন আওয়ামী লীগ কোনোভাবে পার্টিসিপেট না করতে পারে এবং আবু সাইদ, মুগ্ধ, অসীমের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে যাতে আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে সেই বিষয়ে সুস্পষ্ট করে তারপরে নির্বাচনের কথা চিন্তা করুন। সেটা যদি আগামী কালকেও হয় আমাদের জন্য আপত্তি নেই, বা ৫ বছর পরে হলেও বাংলাদেশের মানুষের জন্য আপত্তি নেই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।